নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি শাহজাহানপুর রেলওয়ে কলেজে প্রবেশ করেন। আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে শাহজাহানপুর একটি ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। এই মুহূর্তে সেখানে একটু হট্টগোলের মতো কিন্তু আমরা দেখছি। অবরুদ্ধ ছিলেন না, ওনার সমর্থকরা বেশি ছিলেন, যার কারণে উনি বের হতে পারছিলেন না। কিছুক্ষণ আগে একটা খবর পেয়েছিলাম তথ্যের ভিত্তিতে আর কি, যে এখানে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মাধ্যমে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি ডিরেক্ট ওনারে বললাম সামনাসামনি, উনি আমার দিকে তাকায় উনি করে, আমি বললাম তুমি তো জিতবা না, পিওর বিএমপি করি। এখানে এসে কেমন লাগছে? মজা কেন? ভালো লাগতেছে, সবাই দেখতেছে এত বছর পরে হলো ভোট হইতেছে। আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলে আসছি যে সে জিতবেই না। আমরা প্রচুর মার খেয়েছি, এবার মার খাবো না, এবার মার দিব। তবে অনেকেই ভোট ব্যাংকে শাপলাকলির বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এই জন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলবো খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলায় থাকুন। ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিভাবে গণধোলাই দিচ্ছিল এরা কারা, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে সরিয়ে নিয়ে গেল অবশেষে সেনাবাহিনী, এবং সেই মাইর খাওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকে সারাদিন কোথায় কেমন ভোট হচ্ছে না হচ্ছে ইতিমধ্যেই অনলাইনে পুরা ধুমাকা থামায়া চলছে এইসব নিয়ে। এর মধ্যে ঢাকার মধ্যে সব থেকে আলোচনা ছিল ঢাকা ৮ আসন, যেখানে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এইবার যেভাবে গণধোলাই খাইলো এই নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপরে তিনি কি বলছেন চলে আমরা বিস্তারিত দেখে আসি ভিডিও স্ক্রিনে। দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছেন, আমরা সেখানে একটু যেতে চাই। করিয়ে তারা রেখেছে নিজেদের লোক। আর এরপরে আমি রেলওয়ে কলোনিতে যাই, সেখানে যিনি প্রিজাইডিং অফিসার উনি ডিরেক্টলি হলো ধানের পক্ষে কাজ করতেছেন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এবং উনি আসলে প্রিজাইডিং অফিসার না, তো আমি ওনার কার্ড চেক করলাম, লেখা আছে প্রিজাইডিং অফিসার। উনি আসলে দলীয়ভাবে নিয়োগ দেওয়া, উনি বাংলাদেশ ব্যাংকের উপপরিদর্শক এবং ওনার নাম হলো মোহাম্মদ রাসেল। এবং সেখানে আমি অনেককে দেখলাম যারা ভোট দিয়েছে হাতের চিহ্ন আছে, তারা কেন্দ্র থেকে বের হচ্ছে না। এবং আপনারা জানেন যে তাদেরকে আলাদা স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি যখন ভিতরে গিয়েছি, এই পরিস্থিতি যখন সাংবাদিকরা আমার কাছে বর্ণনা করলো, বাহিরে তারা উত্তেজনা শুরু করলো। যখন তাদের এই থলের বিড়াল আমরা বের করা শুরু করলাম, বাহির হওয়া মাত্রই তারা আমাকে স্লেজিং করা শুরু করলো। একটু পরে সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে এবং আমাদের 3 জনকে তারা ডিরেক্ট কিল ঘুষি সব কিছু দিয়েছে। পরে সেনাবাহিনী এসেছে, আমি সেনাবাহিনীকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সামনে কিভাবে হলো আমাকে আঘাত করা একজন প্রার্থীকে। তারা আমাকে বললো যে ঠিক আছে আপনি দ্রুত বের হয়ে যান। এবং যখন বের হচ্ছিল, পুরা এলাকার মানুষ তারা জড়ো করে ফেলছে এবং বাহির থেকেও তারা সন্ত্রাসী নিয়ে এসেছে। ওরা আমাদেরকে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসে। আমি আনুষ্ঠানিক করিনি, আমি মেজরকে বলেছি, তারা বলেছে অভিযোগটা আমরা নিয়েছি, আমরা ইসিকেও আনুষ্ঠানিকভাবে করব। সার্বিক ভোটের পরিস্থিতি হলো অনেক জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং সব দিকে শাপলাকলির একটা জোয়ার উঠেছে, যার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। তো আমরা শুনেছি যে অ্যানেক্স ভবনে হলো আমাদের এজেন্টকে ঢুকতে দেয় নাই, শান্তি বাগের ওই দিকেও তারা ঝামেলা করছে। আর শাহজাহানপুরে বেশি ঝামেলাটা হচ্ছে, ওইখানে ডিরেক্টলি ভোট ডাকাতি চলতেছে এবং তারা চিন্তা করতেছে শাহজাহানপুরের যে ডিরেক্টলি তারা আমাকে বলতেছে এটা মির্জা আব্বাসের এলাকা, আপনি এখানে কেন আসছেন? তা আমি তো ভোট যেহেতু করতে, আমি তো সব জায়গায় যেতে পারবো। তারা বলছে সেটা মির্জা আব্বাসের নাকি এলাকা। তো আমরা বলেছিলাম যে আমরা যদি কেউ আমাদের আঘাত করে আমরা প্রশাসনের কাছে বলবো, ইসিকে কমপ্লেন করবে। ইসি তো কোনো উদ্যোগ নিচ্ছে না। আগেও যখন আমার উপর আঘাত করা হয়েছে ইসি কোনো উদ্যোগ নেয়নি এবং যে আমাকে ডিরেক্ট মেরেছে এটা ক্যামেরার সামনে প্রুফ আছে, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। ফলাফল যাই হোক, আপনার অবস্থান বা আপনার দলের অবস্থান কি হবে? একটা হলো আমাদের জোটগতভাবে একটা সিদ্ধান্ত নিব আমরা। পুরো বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখেছি যে প্রথমে সিল মেরে রেখে দেওয়া হয়েছে অনেক জায়গায় এবং ধানের সিল মেরে দেওয়া হয়েছে অনেক জায়গায়, এজেন্টদেরকে তুলে নেওয়া যাওয়া হচ্ছে। সেটা আমরা দলীয়ভাবে পুরো বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ব্রিফ করব। তবে ঢাকা 8-এর পরিস্থিতি শাহজাহানপুর ছাড়া অন্য জায়গায় আমি তুলনামূলকভাবে বেটার পেয়েছি। জয়ের ব্যাপারে আশাবাদী? ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং সবাই আমাকে বলতেছে ভোটটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিচ্ছে না, শহীদ ওসমান হাদি ভাইকে ভোটটা দিচ্ছে। তো ফলত আমাদের রেসপন্সিবিলিটির জায়গাটাও বেশি, আমরা সব জায়গায় যাচ্ছি। আমাকে একটু আগে হামলা করা হয়েছে, আমরা ভীত। আমরা কথা শুনছিলাম ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কিছু অভিযোগের কথা সংবাদকর্মীদের জানাচ্ছিলেন। তিনি আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মার খাবো না, এবার মায়ের দিব। তবে অনেকেই ভোট ব্যাংকে শাপলাকলির বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এজন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলবো খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলায় থাকুন। এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন, খেলা থেকে উঠবেন না, ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না।
খেলাতে যেহেতু নামছেন, খেলে তারপরে উঠবেন ইনশাল্লাহ। এই খেলায় সাপলাকলির জয় হবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, ফলাফল যাই আসুক মেনে নেবেন কিনা? আমাদের তো মেনে নিতেই হবে, শুধু সুষ্ঠু নির্বাচন হয়, আর যদি না হয় তাহলে তো সেটা আমরা পরে দেখবো। এখন পর্যন্ত কি সুষ্ঠু মনে হচ্ছে? কোন কোন মানুষ না ভাই একটা প্রশ্ন ছিল ভাই, এদিকে পাটোয়ারি ভাই, মানে গোলাম মোস্তফাকে যে 1 ঘন্টা ধরে আপনার এখানে আটকে রাখা হলো, বাইরে তাকে ঢুকতে দেওয়া হলো না, পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাই সেই এজেন্টকে এখানে কিন্তু করতে দেওয়া হলো, মানে 1 ঘন্টা সে বাইরে থাকলো এবং তাকে বাইরে থাকতে বাধ্য করলো। অন্য কোনো সেন্টারে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে কিনা বা সেনাবাহিনী সেখানে কি পদক্ষেপ নিয়েছে? না, আলহামদুলিল্লাহ অন্য সেন্টারগুলোতে আমাদের এজেন্ট গিয়েছে। অবরুদ্ধ ছিলেন না, ওনার সমর্থকরা বেশি ছিলেন, যার কারণে উনি বের হতে পারছিলেন না। কিছুক্ষণ আগে একটা খবর পেয়েছিলাম তথ্যের ভিত্তিতে আর কি, যে এখানে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মাধ্যমে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা খোঁজ নেওয়া হয়েছে, খবর নেওয়ার পর জানতে পেরেছি যে তথ্যটা এসেছিল সেই তথ্যটা ভুল, রিউমার। পোলিং এজেন্টরা ভিতরেই আছেন। হ্যাঁ, পোলিং এজেন্টরা যখন ভোট কেন্দ্রে আসছিলেন তখন তারা একটু সমস্যা ফেস করেছিলেন জমায়েত লোকের কারণে। তাছাড়া এটা কোনো প্রবলেম না, তারা ভিতরে আছেন, শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম চলমান রয়েছে। পোলিং এজেন্টদের কোনো সমস্যা হচ্ছে না, তারা ভিতরে আছেন। প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ ঠিক আসে নাই, তবে যে কোনো প্রার্থী আসছেন, সংঘবদ্ধ লোক নিয়ে আসছেন, বিশেষ জমায়েত হচ্ছে আর কি। যদি কোনো নির্দিষ্ট প্রার্থী 4-5 জন 6 জন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেন কোনো সমস্যা হওয়ার কথা না, বাট যখন তার সমর্থকেরা অধিক পরিমাণে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন তখন একটা জমায়েতের সৃষ্টি হচ্ছে, চিল্লাপাল্লার সৃষ্টি হচ্ছে, যার কারণে পরিবেশটা সমস্যার সৃষ্টি হচ্ছে। রং ইনফরমেশনের জন্য ভোটারদের ভোট দিতে কি কোনো রং ইনফরমেশনের ভোটারদের কোনো ভোট দিতে সমস্যা হবে না। ইনফরমেশন শুনতে পাবো, ক্লারিফাই করে আপনাদের মাধ্যমে সেটা জানাই দিব। বুঝতে পেরেছি? না, বিষয়টা সত্য হচ্ছে না, নাসিরউদ্দিন চলে গিয়েছে। অবরুদ্ধ ছিলেন না, ওনার সমর্থকরা বেশি ছিলেন, যার কারণে উনি বের হতে পারছিলেন না। এটাই উদ্দেশ্য ছিল, উনি জায়গা মতো চলে গিয়েছে। এটা পার্টিকুলারলি ডিপেন্ড করে আর কি। 4-5 জন ওনাদের বৈধতা দেওয়া আছে, বস করতে পারেন, বা সমর্থকরা যেন মানে বেশি সংখ্যক যেন প্রবেশ। আমি ডিরেক্ট উনারে বইলা আসি সামনাসামনি, উনি আমার দিকে তাকায় করে, আমি বলছি তুমি তো জিতবা না। পিওর বিএমপি করি। এখানে এসে কেমন লাগছে? মজা। কেন? ভালো লাগতেছে, সবাই দেখতেছি এত বছর পরে হলো ভোট হইতেছে। আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলে আসছি যে সে জিতবেই না, তো হ্যাঁ আমি ডিরেক্ট উনারে বইলা আসি সামনাসামনি, উনি আমার দিকে তাকায় করে, আমি বলছি তুমি তো জিতবা না। তখন মানে ও আসেন আমার দিকে আর তাকাই নেই, ও সোজা হাঁটা দিছে। মানে নাসিরউদ্দিনকে সামনাসামনি বলছেন? জি সামনাসামনি বলছেন যে হ্যাঁ, আমি ওনার সামনে বলে আসছি আপনি জিতবেন না। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আগে এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই এলাকায় সে জিতবেও না, আমি ভালো মতো জানি সে জিতবে না, এই এলাকায় জিতবে না ইনশাল্লাহ। আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে না জিতে। উনি কেমন পাটোয়ারি আপনার চোখে? আছে মোটামুটি ঠিক আছে, যেহেতু আমি বিএমপি করি তো উনি আমার কাছে মোটামুটি ঠিক আছে। ঈদের মতো লাগতেছে আমার কাছে, আমার মনে হচ্ছে একদম এটা ঈদের আগের দিন, একদম মানে খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হলো 17 বছর পর আমরা একটা সুষ্ঠু ভোট দিতে পারতেছি, যেখানে হচ্ছে মানে খুবই শান্তি লাগতেছে আমার কাছে। এটা আমার না মানে কাকে ভোট দিচ্ছে এটার চেয়ে বেশি বড় কথা হলো যে আমরা ভোটটা দিতে পারতেছি। আগে তো কোনো অপশনই ছিল না, অপশন ওরাই রেডি করতো, আমাদের এখানে দিয়ে ওইটাই। ওনাকে দেখলাম, এখন আমি ওনাকে নিয়ে খারাপ কিছুই বলবো না, অবশ্যই ওনার মধ্যে পটেনশিয়াল আছে যার কারণে সে দাঁড়াতে পারলো, কিন্তু দ্য থিং ইজ যে শুধু আমার কাছে যেটা মনে হয়েছে শুধু পটেনশিয়াল থাকলেই হবে না। কথা বলছেন এবং তার যে গণধোলাই খাওয়া এইটা আপনারা দেখেছেন, এবং এই সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। সেনাবাহিনী বলছিল যে তার কর্মী সমর্থকদের কারণেই তিনি ভিড়ের মধ্যে পড়েছিলেন, তিনি গণধোলাই খান নাই। তবে মায়ের মুখ খাইছেন কিনা সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ভালো জানেন। তিনি তো বলছিলেন যে মায়ের অনেক খেয়েছে, এবার মায়ের দেওয়ার পালা, এবং তিনি আশাবাদী যে তার দল জিতবে, তিনি জিতবেন, এবং হয়তোবা এই যে 11 দলীয় জোট আছে তারাই সরকার গঠন করতে যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, হয়তোবা আজকে আমরা এইটা কিছুক্ষণ পরেও এই আপডেটটা পেয়ে যাব যে কি অবস্থা হলো দিন শেষে, জামাত নাকি বিএমপি, কে হতে যাচ্ছে আগামীতে দেশের
প্রধানমন্ত্রিত্ব করবেন, রাষ্ট্র চালাবেন? লিখবেন আপনাদের মতামত এবং হ্যাঁ এটাও জানাতে পারেন যে আপনি ভোট দিতে গিয়েছিলেন কি চান নাই এবং গেলেও কাকে ভোটটি দিয়েছেন।